বদল হয়, নতুন সরকার এসে বলে যে এইগুলো সব আগের ব্যবস্থার দায়, আমাদের কোনো দায় নাই। ইন্টারিম আমল আমরা দেখছি যে তারা এসে বলছে যে এগুলো সব আওয়ামী লীগের কীর্তি, এই সমস্যা ওই সমস্যা সব কিছুর জন্য দায় আওয়ামী লীগের। ইন্টারিমে আমরা 2 বছর দেখলাম, এরপর যখন বিএনপি সরকার আসছে তারাও একই রকমভাবে বলতেছে যে এই হামের টিকার হোক, সেটা হচ্ছে কৃষকদের যে বন্যায় হাওড় অঞ্চলের ফসল ডুবে গেছে, এই সবগুলোর দায় হচ্ছে পূর্ববর্তী সরকারের। একই রকমভাবে আমরা দেখি যখনই সরকার বদলায়, ওই সরকার বদলের সাথে সাথে আসলে আগের সরকারের যা দায় সেই জিনিসগুলো পরবর্তী সরকার সেটার বিচার, মানে দায় না নেই কিন্তু সেটার যে বিচার করে সেই জিনিসটা করে না। আমরা দেখছি ইন্টারিম পিরিয়ডের যে স্বাস্থ্যমন্ত্রী ছিল সেই নূরজাহান বেগমের কোনো মানে জনস্বাস্থ্যের অবস্থা এত দুর্বিষহ করে গেছে যে তারা টিকার দরপত্রে ওই জিনিসটা পরিবর্তন করতে গিয়ে তারা গত 1 বছরে কোনো ধরনের টিকা আমদানি করে নাই, যার কারণে এখন প্রায় হাসপাতালে 1500-এর চেয়ে বেশি শিশু, নবজাতক শিশুরা এখন হাসপাতালে, মানে 6 মাস বয়স থেকে 59 মাস পর্যন্ত যে টিকাগুলো দিতে হয়, হাম, রোবেলা সহ বিভিন্ন রোগের টিকা, এই টিকাগুলো হচ্ছে সরকার পৌঁছায় নাই শিশুদের কাছে, যার কারণে এখন যেই মানে শিশুদের যারা পিতামাতা, মানে যাদের বাসায় হচ্ছে 3-4 বছরের ছোট বাচ্চা আছে, প্রায় 1 কোটির চেয়ে বেশি শিশু এই টিকার আওতাভুক্ত হওয়ার কথা এই রিসেন্ট জরিপ অনুযায়ী। কিন্তু এই প্রত্যেকটা বাবা মা আসলে আশঙ্কাতে ভুগতেছে, যাদের বাসায় ছোট বাচ্চা আছে, যাদের বাসায় এরকম শিশু আছে, তারা বাচ্চাকে নিয়ে বাইরে যেতে পারতেছে না। হাসপাতালে নর্মাল জ্বর হইলেও, মানে আমি দেখতেছি আমার পাশে যে ভাই, তার বাচ্চার সে তাকে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু ভয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে না। সামান্য জ্বরের জন্য, কাশির জন্য বা অন্য কোনো রোগের জন্য হাসপাতালে নিয়ে গেলে যদি হাম হয়ে যায়, সেই ভয়ে বাবা মারা চিকিৎসা করতে হাসপাতালে নিতে ভয় পাচ্ছে। সে মধ্যবিত্ত বা উচ্চবিত্তর মানুষজন যাও প্রাইভেট মেডিকেল এটা অ্যাফোর্ড করতে পারতেছে, তার চেয়ে গরিব ঘরের কৃষক শ্রমিকের যে সন্তানরা বা দুর্গম পার্বত্য চট্টগ্রামের যে প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে ওইখানে পর্যন্ত হামের প্রকোপ বেড়ে গেছে, তাদেরকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা কেন্দ্রগুলোতেও সেই চিকিৎসা নাই, তা নিয়ে যাওয়ার আগেই মারা যাইতেছে। এই ধরনের বিভিন্ন ভিডিও আমরা দেখতেছি যে ছোট বাচ্চার হাম হয়েছে, তাকে তার ছোট ভাইয়ের সাথে দেখা করাইতে অন্য পাড়ায় নিয়ে যাচ্ছে যাতে শেষবারের মতো দেখে নিয়ে যায়। শিশু মৃত্যুর হার আসলে একটা দেশ কতটুকু আগাইছে, একটা দেশের প্রবৃদ্ধির হার কিন্তু এই জিনিসগুলোর উপর নির্ভর করে যে মাতৃমৃত্যুর হার কত, শিশু মৃত্যুর হার কত। এই শিশু মৃত্যুর হার বাংলাদেশে অনেকাংশেই কমে আসছিল, বর্তমান বাংলাদেশে পোলিও, হাম এই রোগগুলোর প্রকোপ অনেকাংশে কমে আসলো। এই অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে এই রোগগুলো বিলুপ্ত প্রায় হয়ে গেছিল, শিশুরা এই ধরনের রোগে আবার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেছে। প্রায় 300-এর চেয়ে বেশি শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, হাসপাতালে এখনও প্রায় 1500-এর চেয়ে বেশি শিশু হসপিটালাইজড। এর বাইরে আসলে প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে যে জিনিসগুলো হিসাব আমাদের কাছে নাই, বা যারা হাসপাতালে মারা যায় নাই, বাসায় মারা গেছে কিংবা হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই মারা গেছে, এই শিশুদের সংখ্যা কিন্তু আমরা এক্স্যাক্টলি জানি না। সেখান থেকে এই সংখ্যা আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে 300-এর চেয়ে বেশি শিশু মারা গেছে। এই যে 300টা খুনের দায়, এটা এক ধরনের খুনই, কারণ সে যদি টিকাটা পাইতো তাহলে তো সে মারা যাইতো না। এই 300টা এই বাচ্চা খুন আর দায় আসলে কার? এটা পূর্ববর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে স্বাস্থ্য উপদেষ্টা, যাদের পলিসিগত ভুলের কারণে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। যেটা যে কোনো সরকার তার শাসনামলে যেই ধরনের পলিসিগুলো নেয় বা যেই ধরনের নিয়মগুলো মানুষের উপর চাপায়া দেয়, এই পলিসিগত কারণে যদি কয়েক হাজার মানুষ মারা যায়, এরকম শত শত শিশু মারা যায়, এটার দায় কেন ওই সরকার নেবে না? এখন বিএনপি পিরিয়ডে যদি বিএনপি সরকার একই রকম ভুল করে বিভিন্ন ভুল পলিসির কারণে যদি 500-1000 করে মানুষ মারা যায় এবং পরবর্তী সরকার এসে যদি বলে সেটা বিএনপি করছে, তাহলে সেটার দায় হবে না। এইটা তো আসলে একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। যে কোনো সরকারের সেই ভুলের জন্য তার যেই আমল, এই আমলের পরবর্তীতে তার সেটার জন্য বিচার হওয়া উচিত। এই 300টা খুনের দায় লীগের আমলে যেভাবে জুলাই অভ্যুত্থানের সময় প্রায় 150-এর চেয়ে বেশি শিশু মারা গেছিল, সেইটার দায় যদি আওয়ামী লীগের হয়, তাহলে এখানে সরাসরিভাবে গুলি না চললেও যেই টিকার অভাবের কারণে বাচ্চাগুলো মারা গেছে, এটার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান এবং ইউনুস, দুইজনেরই এটা আসলে বিচার করা উচিত যে কেন তারা আসলে কোন ব্যবসায়িক লাভের কারণে কিংবা কাদেরকে টেন্ডার দেওয়ার উদ্দেশ্যে তারা এই পরিবর্তনটা করে ইউনিসেফের থেকে যে এই টিকাগুলো আনার কথা বা যেই পূর্ব নির্ধারিত যে পদ্ধতিতে টিকা আনে, আগে মানে তারা আনলে 2 বছর পরের জন্য সেটা কাজ শুরু করতে পারতো। এই গত 1 বছরে যারা যেই টিকাটুকু দিবে এইটুকু মজুদ রেখে এটা চলমান অবস্থাতে কিন্তু তারা ভবিষ্যতের জন্য স্টক করতে পারতো। সেই ভবিষ্যতের জন্য মানে কোনো সুষ্ঠু পরিকল্পনা ছাড়া যেই 300টা শিশু মারা গেল, এদের মৃত্যুর দায় নূরজাহানের, এই সব মৃত্যুর দায় ইউনুসের, তাদেরকে এই মৃত্যুর দায় বিচার করতে হবে। এটাই আমাদের আজকে সমাবেশের দাবি।